আর এই আলুগুলো দিয়ে আলু ঘাটি করবে বড় মাছের মাথা দিয়ে। আমাদের নওগাঁ আর বগুড়া জেলার এটা একটা ঐতিহ্যবাহী খাবার। যখন নতুন আলু উঠে তখন সবাই এই আলু ঘন্টটা করে। আবার যে কোনো বিয়ে বা বড় বড় অনুষ্ঠানেও এই আলু ঘন্টটা করে সবাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সামনে দুইটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি জগের ভাজি করব। এই জগেরগুলো আব্বু সকালে গাছ থেকে নামালো। আর জগের ভাজির সাথে আলুও দেবো, আর তার সাথে একটু নতুন রেসিপি করব, সেটা হলো আলুর ঘাটি করব। তো আলুগুলো আমি আগেই সিদ্ধ করতে দিয়েছি। বড় মাছের মাথা দিয়ে আলুর ঘাটিটি আজকে করবো। আমি মসজিদে পড়তে গিয়েছিলাম, এই কারণে আপনাদের জগই নামানোগুলো দেখাতে পারিনি, কারণ আব্বু সকাল সকালে জগইগুলো নামিয়েছে। আর এই জগইগুলোকে কিন্তু অনেকে ডুমুরও বলে, তো আমাদের আঞ্চলিক ভাষা জগই, তা আমরা জগই বলছি। জগই কিন্তু অনেক উপকারী, এখানে অনেক পুষ্টিগুণ থাকে। তো মাসে একবার হলেও আপনারা জগই রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। জগইয়ের ভাজি, তারপরে এমনি পুরপুরির মতো রান্না করে, দুইটাই কিন্তু ভালো লাগে খেতে। তো আজকে আমি ভাজি করবো আলু দিয়ে। একটু আলু দেবো, কারণ শুধু যদি জগইয়ের ভাজি করি তাহলে ঝরঝরা লাগবে, খেতে ভালো লাগবে না, কারণ কিছু আলু দেবো। এই জগগুলো আপনারা খান নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে যেভাবে ভাজি করব এভাবে ভাজি করার চেষ্টা করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। আর আপনারা এই জগকে কি নামে ডাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই জগইগুলো কাটা হয়ে গেলে আমরা সকালের নাস্তা করে নেব। খাওয়া দাওয়া হয়ে গেলে আলু সিদ্ধ করতে দেওয়া আছে, ওই আলুগুলো আবার আম্মু ছিলে নেবে, তারপরে আমরা রান্না করব মা মেয়ে মিলে। আম্মুই রান্না করবে আজকে। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এই আলুগুলো আম্মু সিদ্ধ করে নিয়েছে আগেই, আর এখন ছিলে নিচ্ছে। আর এখানে কিছু আলু জগের ভাজিতে দেওয়ার জন্য রাখছে। এই জগগুলো ধুয়ে এখানে রেডি করে রাখছি। সব রকমের মশলা দিয়ে এই জগগুলো আগে সিদ্ধ করে নেব। আর এই আলুগুলো দিয়ে আলু ঘাটি করবে বড় মাছের মাথা দিয়ে। আমাদের নওগাঁ আর বগুড়া জেলার এটা একটা ঐতিহ্যবাহী খাবার। যখন নতুন আলু উঠে তখন সবাই এই আলু ঘন্টটা করে। আবার যে কোনো বিয়ে বা বড় বড় অনুষ্ঠানেও এই আলু ঘন্টটা করে সবাই। এবার জগের ভাজি করার আগে জগগুলো সব রকমের মশলা দিয়ে সিদ্ধ করে নেবে, তাই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিল, সব রকমের মশলা বাটা, একটু সরিষার তেল দিল, ডাল আর তেজপাতা দিয়ে দিল, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিল। সব রকমের মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার আম্মু ভালো করে হাত দিয়ে মেখে নেবে, দিয়ে সিদ্ধ করতে দেবে। আর সিদ্ধ করে রাখা আলুগুলো এখন দিয়ে দিবে। সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে, আর শুধু সরিষার তেল দিয়ে এটা সিদ্ধ করতে দিচ্ছে, পরে আবার তেলে ভেজে নেবে সিদ্ধ করা হয়ে গেলে। আর এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেবে। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে, এবার সিদ্ধ করতে দেবে। এবারে আলুগুলো আলু ঘাটির জন্য আম্মু একে একে ছিলে নেবে। আর এই আলুগুলো ছিলা হয়ে গেলেই আমরা রান্না করব। আলুর ঘাটিতে যে মাছের মাথাটা দিবে ওটা ভাজি করার জন্য তেল দিয়ে দিল প্রথমেই। এবার হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রাখা মাছের মাথাটা দিয়ে দেবে। মাছের মাথাটা যেহেতু আলু ঘাটিতে দিবে তাই ভেঙে ছুড়ে ভাজি করে নিচ্ছে একেবারে ভালো করে, একটু ভেঙে ভেঙে ভাজি করছে। মাছ ভাজি করা হয়ে গিয়েছে, এটা তুলে নেবে। মাছ ভাজা হয়ে গিয়েছে, আর ওই তেলেই পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিল। আর যে জগইগুলো আগে সিদ্ধ করে রাখছিল ওগুলো দিয়ে দেবে। এবার সিদ্ধ করে রাখা জগইগুলো দিয়ে দিল। এবার এই জগইগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভাজি ভাজি করে নেবে একেবারে। বন্ধুরা, জগের ভাজি হয়ে গিয়েছে, আর অনেক সুন্দর একটা কালারও চলে আসছে, আর ভাজ ছাড়া হয়েছে। তো এখন এগুলো নামিয়ে নেবে। আলু ঘাটি করার জন্য তেল দিয়ে দিল, আর জগের ভাজি তো হয়ে গিয়েছে। পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি
আর শুকনা মরিচ, ডাল, তেজপাতা সব কিছু দিয়ে দিল, সব রকমের মশলা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিল, জিরা ধনার গুঁড়া দিয়ে দিল। সব রকমের মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা মাছের মাথাটাও কিন্তু দিয়ে দিল। মাছের মাথাটাও কষিয়ে নেবে ভালো করে মশলাগুলোর সাথে। মাছের মাথাটা কষানোর জন্য একটু পানি দিল। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। মাছের মাথা আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিবে। আলুগুলো একবারে হাত দিয়ে মেখে মেথি করে নিয়েছে। এবার একটু পানি দিয়ে দিল। এই আলুগুলো এখন এই পানির মধ্যে ভালো করে কষিয়ে নেবে, তারপরে আবার পরিমাণ মতো পানি দিবে। আমও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিক আগে। আলুগুলো ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছে, আর আলু ঘাটি হয়েও গিয়েছে। আর একটু পর নামিয়ে নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।